আজকে হঠাৎ করে অনেকগুলো গিফট পেলাম, মানে আমার বেয়াই বেয়ান দিয়েছে এগুলো আর কি। তো কী কী দিয়েছে না দিয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবে। প্রথমে হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একদম তরতাজা একদম পুঁই শাক, আর হচ্ছে বেগুন, তার সঙ্গে ছিল পটল ছিল, তো অনেকগুলো পটল, তারপর হচ্ছে করলা, আর ছিল লিচু। তো যাই হোক এগুলো অনেক মজার, মানে আমার পছন্দের সবগুলো। আমও ছিল, আর আম তো আমার ভীষণ পছন্দ, যেহেতু বিয়ায় বিয়ান আমাদেরকে আম দিয়েছে 1 কার্টুন। তো 50 কেজি আম ছিল এখানে। তো অনেকগুলো আম, তাহলে তো আমার হচ্ছে আর কয়েকদিন আম কিনা লাগবে না, যেহেতু অনেকগুলো আম দিয়েছে বিয়াই বিয়ান। আর আমার পছন্দের পুঁই শাক দিয়েছে, রান্না করছিলাম, ভীষণ মজা ছিল। আর লিচুটা অনেক মিষ্টি ছিল। আমটা যেহেতু এখনও সম্পূর্ণ পাকা না, এখনও টেস্ট করিনি, আমও মিষ্টি ওখানকার। সবগুলোই অনেক আমার পছন্দ হয়েছে আর কি। তো যাই হোক আমার বিয়াই বেয়ান দিয়েছে, আর তারা হচ্ছে অনেক ভালো মনের একজন মানুষ। আর এর আগেও হচ্ছে আমি নজিপুরে গেছিলাম, তারা অনেক সম্মানী মানুষ, আমাদেরকে সম্মান করছিল আর আদর যত্ন করছে। বিয়ান তো আরও ভালো, বিয়ায়ের চাইতে আমাকে বিয়ানকে খুব ভালো লাগে, সুন্দরী একটা মানুষ আর অনেক ছিমছাম মানুষ, খুব ভালো লাগে আমার কথা বলতে। এর আগেও আসছিল। তো যাই হোক খুব ভালো লাগে আমার। আর এখানে অনেকগুলো যেহেতু আম দিয়েছে, সেগুলো আম হচ্ছে অনেক আম, মানে আম কি বলবো, যেহেতু আমরা 4 জন মানুষ খেয়ে শেষ করতে পারবো না, সেই জন্য ভাবছিলাম যে এগুলো মানে প্যাকেট থেকে বের করে খোলা জায়গা রাখলে একটু বেশি ভালো হয়। এই জন্য অনেকগুলো আম, তো এই জন্য সবগুলো আম বের করে নিচ্ছিলাম। আর এখানে দেখেন কতগুলো আম, আর আমগুলো দেখতে ভালো লাগছিল। আর এখানে একটা ঝাঁকা ছিল, ঝাঁকাতে যতগুলো আম ছিল সেগুলো হচ্ছে সবগুলোই মানে ধরেনি আর কি, সেই জন্য হচ্ছে কিছুটা হচ্ছে ঝাঁকাতে রেখেছি আর কিছুটা হচ্ছে মানে বাইরে রেখেছি। আর এই যে দেখেন কতগুলো আম, আমগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, দেখতেই ভালো লাগছে আমগুলো। আর এখানে অনেকগুলো সবজি, যাই হোক আমার অনেক কয়দিন হচ্ছে আর বাজার করা লাগবে না সবজি, যেহেতু বিয়ান দিয়েছে আর বিয়ানের বাড়ির সবজিগুলোই খাবো। আর যেহেতু আমি পুঁই শাক অলরেডি রান্না করেছি, ভীষণ মজার ছিল। আর যেহেতু বাড়ির গাছের আর কি পুঁই শাক, এই জন্য আমার আরও ভালো লেগেছে আর খুব ভালো আর টেস্টি ছিল, রান্না করছিলাম ভীষণ মজা। আর এখানে আমগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি ঝাঁকায় নিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি ঝাঁকাতে আম রাখি, যেহেতু আমের ঝাঁকা এটা। আর কিছুটা হচ্ছে মেঝেতে হচ্ছে রাখবো, মানে পেপার দিয়ে আর কি। তো যাই হোক অনেকগুলো আম, আর এইগুলো আম হচ্ছে আমার একা মানে খাওয়া সম্ভব না, তো সবাই মিলে আমরা 4 জনই খাবো। তো অনেকগুলো আম, এত এত আম দিয়েছে বিয়ান আর বিয়াই। তো সত্যি খুব ভালো লাগছে, যেহেতু বিয়াই বিয়ান দিয়েছে, কি বলবো আর কিচ্ছু বলার নাই, যেহেতু দিয়েছে এগুলো তো খেতেই হবে আর কি। তো এখানে অনেকগুলো আম, আমগুলো সবগুলো আম গুছিয়ে নিচ্ছিলাম। আর আমগুলো অনেক সুন্দর ছিল, দেখতেই ভালো লাগছিল। আর অনেকেই বলতে পারেন আসলে বিয়াই বিয়ানটাকে, আসলে বিয়াই বিয়ান বলতে হচ্ছে আমার বড় ননদের হচ্ছে বিয়াই বিয়ান। তো আমারও সেক্ষেত্রে বিয়াই বিয়ান মানে কোনো অংশে কম না, যেহেতু আমাদের তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক। তো ভালো সম্পর্ক এই জন্য আর কি, সেজন্য আমাদেরকে খুবই ভালোবাসে, এই জন্য স্পেশালি সবসময় মনে করি আপা, মানে আমাদের বিয়ান, আমি আপা বলে ডাকি আর কি। তো আপা আমাদেরকে স্পেশালি অনেক সুন্দর সুন্দর আমগুলো দিয়েছে, খুব ভালো লাগলো। আর দেখতেই তো পাচ্ছেন আমগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর এদিকে হচ্ছে যতগুলো আম আছে সবগুলো হচ্ছে আমগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর এরকম থোকা থোকা করছিলাম, কয়েকটা ছিল তো দেখতে ভালোই লাগছিল আমগুলো সবগুলো, যেহেতু রাত্রেবেলা সবগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার ননদ হচ্ছে অনেক খুশি, মানে আমাকে আগে থেকে ফোন দিয়েছে যে পান্না তোমার বাসায় হচ্ছে যাবে আম নিয়ে আর কি। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।